ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআ ফি আসহাবিহি, তার সাহাবীদের ভিতর থেকে একজনকে তিনি দেখলেন, তাআখুরান মানে দেরিতে, তাআখুর মানে দেরি, কিন্তু এখানে তাআখুর মানে পেছনে। যে কোনো জিনিস দেরিতে আসতে গেলে তো পেছনেই পড়া লাগবে নাকি? তাআখুরান মানে তিনি দূরে দেখলেন। ইমামের কাছাকাছি দাঁড়ানোর কথা, তিনি কাছাকাছি নেই, দূরে দাঁড়িয়ে আছে। তো ফাকালা, তিনি বলছেন, তাকদ্দামু, যে তোমরা কাছাকাছি আসো, ওয়া আতাম্মু বি, তোমরা আমার আনুগত্য করো, ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বা'দাকুম, তোমাদের পেছনে যারা আছে তারা তোমাদের আনুগত্য করবে। তোমরা দেখো না 10 কাতার পরে যাই আছে, ওই কি ইমামক দেখে দেখে ওঠে, ওই মুসল্লিক দেখে ওঠে, তাই না? তো আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা কাছাকাছি আসো, তোমরা আমার অনুসরণ করবা, আর তোমার অনুসরণ করবে কে? তোমাদের পেছনে যারা আছে তারা। ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইহতাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কক্ষ নির্মাণ করলেন, খসাফাতিন, খসাফা মানে হচ্ছে পাটি দিয়ে, যে কোনো জিনিসের পাটি, যেমন ওই যে সুফিয়ান বসে আছে পাটি, ওগুলো পাটি দিয়ে হোক, তোমার হচ্ছে কাপড় দিয়ে হোক, তারপরে ওই যে বাঁশের যে কি, ওগুলোকে কি বলে তোমাদের? চাটাই। হ্যাঁ, তো ওটা তো বানানোর পরে চাটাই হয়, বাঁশ ফাড়লেই তো চাটাই হয় না, ওগুলোকে বানানোর পরে চাটাই হয়। তো এইগুলোর একটা পাটি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর নির্মাণ করলেন। ফাসাল্লা বিহা, এরপরে তিনি সেখানে সালাত আদায় করতেছেন। ফাতাতাবা ইলাইহি রিজালুন, তো তার দেখা দেখি কিছু মানুষরাও অনুসরণ করা শুরু করে দিল। ওয়াজাউ ইউসাল্লুনা বিসলাতিহি, তারা আসলো এবং তার সালাতের সাথে তারাও সালাত আদায় করতেছে। আল হাদিস ওয়া ফিহি, অন্য একটা হাদিসের মধ্যে আছে, আফজলু সলাতিল মারই, কোনো মানুষের সালাত উত্তম, ফি বাইতিহি, তার বাড়িতে, ইল্লাল মাকতুবা মানে ফরজ সালাত ব্যতীত। ফরজ সালাত ব্যতীত কোনো মানুষের সালাত বাড়িতেই কি উত্তম। বাড়িতে অন্য অন্য সালাত আদায় করতে হয়, আর ফরজ সালাত আদায় করতে হয় মসজিদে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাল্লা মুআযুন বিআসহাবিহি আল ইশা, যে মুআজ তার সাথীদেরকে নিয়ে সালাত আদায় করলেন আল ইশা মানে ইশার সালাত। ফাতাওয়ালা আলাইহিম, তো এই সালাতটা তাদের উপরে কি হয়ে গেল? লম্বা হয়ে গেল, কঠিন হয়ে গেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তখন তারা কি করছে, এসে অভিযোগ দিছে। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে, আতুরিদু আন তাকুনা ইয়া মুআজ ফাত্তানান, হে মুআজ, তুমি কি ফাসাদ সৃষ্টিকারী হতে চাইছো নাকি? এরপরে তিনি বললেন নিজের থেকেই, ইজা আমামতান নাস, যখন তুমি মানুষের ইমামতি করবে, অর্থাৎ মানুষদেরকে নিয়ে যখন সালাত আদায় করবে, ফাকরা বিশামসি ওয়া যুহাহা, তখন তোমরা এই সূরা পাঠ করো। কোন সূরা? সূরা শামস। ওয়া সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা আলা এটা পাঠ করো। ওয়া ইকরা বিসমি রাব্বিক, সূরা আলাক পাঠ করো। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, সূরা লাইল পাঠ করো। এগুলো তিনি বলে দিলেন যে এই সূরাগুলো পাঠ করো, এগুলো তুলনামূলক কি ছোট মাঝারি সাইজের, এগুলো পাঠ করো, তাহলে বেশি কঠিন হবে না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি কিসসাতি সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাথে যে সালাত আদায় করলেন সেই সালাতের ঘটনা। কোন সালাত? ওয়া হুয়া মারিজুন, যেই সময় আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় সালাত আদায় করতে আসলেন, আসার পরে বসলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করতেছিলেন। আল্লাহ রাসূল যখন আসলেন তখন আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল ইমামতি শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ইমামতির অনুসরণ করতেছেন, আর পিছনে যারা আছে তারা আবু বকরের সালাতের অনুসরণ করতেছে। এই হাদিস ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাজা, তিনি আসলেন, হাত্তা জালাসা আন ইয়াসারি আবি বকর,
তিনি আবু বকরের বামে বসলেন। তাহলে আবু বকরের বামে যদি আল্লাহ রাসূল বসেন, তাহলে এখন আবু বকর কোন পাশে গেল? রাসূলের ডান পাশে গেল, মানে অটোমেটিক্যালি হয়ে গেল। কারণ তখন ইমামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই জন্য একজন ইমাম যখন ইমামের সাথে যখন একজন মানে সালাত আদায় করে, তখন তাকে কোন পাশে দাঁড়াতে হয়? ডান পাশে। এরপরে আরেকজন মানুষ আসলে তোমার সে কোথায় দাঁড়ায়? বাম পাশে। কিন্তু তখন আর বাম পাশে দাঁড়ানো যাবে না। যখন দুইজন হয়ে গেল, তখন তারা পেছনে কি করবে? জামাত করবে। ঠিক আছে, পেছনে তারা জামাত করবে, দুইজন পেছনে থাকবে, ইমাম সামনে থাকবে। একা একা হলে তখন ইমামের ডান পাশে থাকবে মুক্তাদি। আর মহিলা যদি হয়, অনেক জায়গায় দেখা যায় মহিলারা স্বামীর পাশে কি করে? সালাত আদায় করে। যেমন বিভিন্ন জায়গায় এখন তোমার বিয়ে বাড়িতে স্বামী স্ত্রী নিয়ে এসে একটা ঘরের মধ্যে ঢুকে দেয়। ঢুকে দেওয়ার পরে সেই জায়গাতে তোমার কি দেখা যায়? ওই পাঞ্জারাতে দাঁড়িয়ে কি করতেছে? সালাত আদায় করতেছে। মহিলা কখনো পুরুষের সাথে সালাত আদায় করতে পারে না। মহিলা একাও যদি হয়, সে তার স্বামী হোক, সন্তান হোক, যে কোনো মানুষের হোক, ইক্তিদা অনুসরণ করার জন্য পেছনে দাঁড়াতে হবে। মহিলা সর্বদাই কোথায় থাকবে? পেছনে। মহিলা যদি মহিলার সাথে সালাত আদায় করে, তখন আবার এই পুরুষের নীতি, একজন মহিলার কোথায়? ডান পাশে থাকবে আরেকটা মহিলা। এরপরে যদি দুইজন আবার হয়, তখন ওরা বাম পাশে যাবে। পুরুষের মতো আবার কি হতে পারবে না? আগাপিছ হতে পারবে না। কারণ নারী এবং পুরুষের সালাতের যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যের ভিতরে এইটা একটা পার্থক্য। পুরুষরা যেমন একা একই সামনে গিয়ে ইমামতি করতে পারে, মহিলারা তেমন একা একই সামনে গিয়ে ইমামতি করতে পারে না। সবসময় কাতারের মাঝখানে মহিলাকে থাকতে হবে। এইটা বোঝানোর জন্য যিনি ইমাম, তিনি হালকা একটু সামনে যেতে পারে, অল্প একটু 2 ইঞ্চি 4 ইঞ্চি সামনে যেতে পারে, কিন্তু ও কাতার ছাড়া একেবারেই সামনে যেতে পারবে না, যেভাবে পুরুষরা যায়। তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে বসলেন। ফাকানা ইউসাল্লি বিন নাস, তিনি মানুষদেরকে সালাত আদায় করাচ্ছেন জালিসান, বসে বসে। আল্লাহ রাসূল যেহেতু তিনি অসুস্থ, ও আবু বকর কায়িমান, এবং আবু বকর সালাত আদায় করতেছেন দাঁড়িয়ে। ইয়াকতাদি আবু বকরিন, আবু বকর ইক্তিদা করতেছেন বি সালাতিন নবী, নবীর সালাতের। ওয়া ইয়াকতাদিন নাস, মানুষরা ইক্তিদা করতেছে বি সালাতি আবি বকর, আবু বকরের সালাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ইক্তিদা করতেছেন, আর মানুষরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইক্তিদা করতেছেন। এই জায়গাতে এসে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, আর সাহাবায়ে কেরাম দাঁড়ানো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। এর আগে তোমরা হাদিস পড়ে আসলে যে বসে থেকে ইমাম সালাত আদায় করলে মুসল্লিরাও বসে থেকে সালাত আদায় করবে, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবে না। এবং এমনও হাদিস তোমরা সামনে পড়ে আসছো, যে ব্যক্তি বসে থেকে সালাত, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবে, তার কোনো কি নেই? সালাতই নেই। এই জন্য অগ্রাধিকার বেশি ওলামায়ে কেরাম দিয়েছেন যে ইমাম যদি বসে থেকে সালাত আদায় করে, তাহলে মুসল্লিরাও বসে থেকেই সালাত আদায় করবে। এরপরেও ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি আবার দুইটাই মত নিয়ে আসছেন। যেহেতু রাসূলের শেষ আমল কোনটা ছিল? তিনি বসে থেকে পড়তেছেন। এই যে হাদিসে উনি পড়লেন, তিনি বসে থেকে পড়তেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থেকে পড়তেছেন। এই যে শেষ আমলের উপরে ভিত্তি করে বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেহেতু ইমাম যদি বসে পড়ে, মুসল্লিরা বসে পড়বে, এই ব্যাপারে জোরালো হাদিস আছে। ওই দিক থেকে ইমাম বসে পড়লে মুসল্লিরা বসে পড়বে, এই মত। 2 নম্বর মত হচ্ছে ইমাম যদি বসে পড়ে, মুসল্লিরা দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। এই মত রাসূলের জীবনের সর্বশেষ আমল, যে রাসূল বসে পড়তেছেন আর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থেকে পড়তেছেন। এই জন্য তিনি নিয়ে আসেন এই দুইভাবেই কি করা যায়? আমল করা যায়। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মা আহাদুকুম, যখন তোমাদের কেউ ইমামতি করবে, আন্নাস, মানুষের যখন ইমামতি করবে, ফাল ইউখাফিফ, সে যেন হালকা করে সালাত আদায় করায়। যখন সে মানুষদের নিয়ে সালাত আদায় করতেছে, তখন যেন হালকা করে সালাত আদায় করায়। ফাইন্না ফীহিম আস-সাগীর,
কেননা তাদের ভিতরে আছে কি ছোট ছেলে, ওয়াল কাবির বৃদ্ধ ছেলে, ওয়াজ যঈফ যারা অসুস্থ দুর্বল, ওয়াজাল হাজাতি এবং প্রয়োজনওয়ালারা মানে কারো হয়তো বা পেশাবের চাপ দেওয়া আছে, কারো পায়খানার চাপ দেওয়া আছে, হয়তো বা কারো ট্রেন ধরা আছে, কারো বাস ধরার আছে, বিভিন্ন প্রয়োজনের মানুষ থাকতে পারে। এই জন্য যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করবে তখন যে যেন হালকা করে ইমামতি করে। ফাইজা সাল্লা ওয়াহদাহু যখন সে নিজে নিজে সালাত আদায় করে, ফাল ইউসাল্লি কাইফা শাআ তাহলে সে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কি করুক সালাত আদায় করুক। যখন সে একা একা সালাত আদায় করবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সে সালাত আদায় করতে পারে। ওয়ান আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আবি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা আবি আমার পিতা বলেছেন যে ইতুকুম মিন ইনদিন নবী আমি নবীর কাছ থেকে তোমাদের কাছে এসেছি, হাক্কান মানে প্রকৃত পক্ষে আমি তোমাদের কাছে নবীর পক্ষ থেকে এসেছি, নবীর কাছ থেকে এসেছি। ক্বালা তিনি বলছেন, তারপরে হঠাৎ করে যদি তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন ব্যাপারটা কেমন হয় না? এই কথাটাকে দৃঢ় করার জন্য তিনি আগে বলতেছেন কি আমি রাসূলের কাছ থেকে আসছি। তো রাসূল এই কথা বলছেন ফাইজা হাজরাতিস সালাতু সালাত যখন উপস্থিত হয়ে যায়, সময় যখন উপস্থিত হয়ে যায়, ফাল ইউআযযিন আহাদুকুম তোমাদের কেউ যেন আযান দেয়, ওয়ালিয়া উম্মাকুম আকসারুকুম কুরআনা আর তোমাদের কেউ যেন তোমাদের ভিতরে থেকে কোরআনের ব্যাপারে যে অধিক জাননেওয়ালা, কোরআনের ব্যাপারে যে অধিক জাননেওয়ালা সেই যেন ইমামতি করে। ওকে বলা আসছে। তাহলে এই জায়গাতে দেখো ফাল ইউআযযিন এখানে কিন্তু লামটা কি লামে আমর, লামে আমর হওয়ার কারণে জালের উপরে কি হলো নুনের উপরে সাকিন, কিন্তু ওয়ালিয়া উম্মা এটাও তো কি লামে আমর। তাহলে লামে আমর হওয়ার পরে এখানে সর্বশেষ হচ্ছে মিম, তাহলে মিমটাতে কি হলো না সাকিন হলো না কেন মনে আছে? কেন সাকিন হলো না মনে নাই? সর্বশেষ তাসদিদওয়ালা অক্ষর তিন ভাবে পড়া যায়, এটা মনে নাই? ইহমার ইহমারি ইহমারির। তাহলে এখানে ওয়ালিয়া উম্মা ওয়ালিয়া উম্মি ওয়াল ইয়াউমিম ইয়াউমিম বা ইয়াউমিম মানে মিমটা বাহির করে দিয়ে ওয়ালিয়া উম্মা আহাদুকুম তোমাদের ইমামতি যেন করে আকসারুকুম কুরআনা কোরআনের ব্যাপারে যে অধিক জানে সে। ক্বালা তিনি বলেন ফানাজারু তারা খোঁজাখুঁজি করলো এই কোরআনের ব্যাপারে কে বেশি জানে। ফালাম ইয়াকুন আহাদুন তো কেউ এইটার যোগ্য হলো না, মানে আকসারা কোরআনান কেউ কোরআনের ব্যাপারে বেশি জাননেওয়ালা হলো না, মিন্নি মানে আমার থেকে। এ কথা কে বলতেছেন? আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার থেকে কেউ বেশি জাননেওয়ালা হলো না, আমি বেশি কোরআনের সম্পর্কে জানি। ফাকাদ্দামুনি তারা আমাকে সামনে দিল। ওয়ানা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন সেই সময়ে আমার বয়স ছিল 6 অথবা 7 বছর। মাত্র কত? 6-7। তাহলে মাত্র 6 এবং 7 বছর বয়সে তিনি কোরআনের ব্যাপারে বেশি কি পণ্ডিত, এবং সেই বছরেই তিনি ইমামতি করতে গেলেন। এই 7 বছর এবং 6 বছরের সন্তান যদি এখন ইমামতি করতে যায়, আহলে হাদিস মসজিদে গেলেই তো অনেক বিপদ চাপে যায়, আর হানাফিত গেলে তো কথাই নেই। ওর আগে দাড়ি দেখবি, তারপরে বিয়ে, তারপরে আরও যত শর্ত আছে, কত রকমের শর্ত, খুবই কঠিন এবং জটিল একটা অবস্থা এই অল্প বয়সে এখন ইমামতি করা। বিভিন্ন জায়গায় ইমামতির নিয়োগও দিচ্ছে, তোমার মনে করো 30 বছর পার, 40 বছর পার, কথা বুঝেনি, এরকম এখন নিয়োগও দেয়, পছন্দ করে না। তা আসলে এগুলো হাদিসের খেলাফ এগুলো। ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, কওমের ইমামতি করবে আকরাউহুম, অর্থাৎ সেই কওমের যিনি বেশি কেরাত পড়নেওয়ালা। আকরাউহুম, আকরাউ হচ্ছে ভাবে এই করা ইয়াকরু, নাসরা করা ইয়াকরাউ, ফাতাহা ইয়াফতাহু, এটা হচ্ছে ইসমে তাফজিলের। আকরাউহুম মানে তাদের মধ্যে অধিক যিনি তেলাওয়াত করতে পারেন, কেরাত পাঠ করতে পারেন, লিকিতাবিল্লাহ, কিসের? আল্লাহর কিতাবের। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়া, যদি কেরাতে সমান সমান হয়, কেরাত সবারই ঠিক আছে, ভালোই, সবাই পারদর্শী, ফাআলামুহুম বিসুন্নাহ, তাহলে তাদের ভিতরে সুন্নাতের ব্যাপারে বেশি জাননেওয়ালাকে, ইসলাম সম্পর্কে বেশি জাননেওয়ালাকে, রুকু সিজদা কিভাবে করা লাগে, সিজদা কিভাবে করা লাগে, অর্থ বেশি কে জানে, ভালো অর্থ কে জানে, সালাতে মনোনিবেশ কে করতে জানে বেশি, এই রকম সুন্নাতের ব্যাপারে জাননেওয়ালাকে সেই ইমামতি করবে। ফাইন কানু ফিস সুন্নাতি সাওয়া, সুন্নাতের ব্যাপারে যদি সমান সময় হয়, সমান সমান হয়, ফাআকদামুহুম হিজরা, তাহলে তাদের ভিতরে আগে হিজরত কে করছে, সেই সময় হিজরতের ফজিলত ছিল, আগে কে হিজরত করলো। ফাইন কানু ফিল হিজরতি সাওয়া, হিজরতেও যদি তারা সমান সময় হয়, ফাআকদামুহুম সিলমান, তাহলে তাদের বয়স বেশি কার, ওয়া ফি রিওয়ায়াতিন সিন্নান, সিলমান অন্য বর্ণনায় আছে কি সিন্নান, বয়স কার বেশি। এই বয়সে আসে তো আর এক হবে কি, কম বেশি তো হওয়ারই কথা এখন, তো বয়স যার বেশি সেই ব্যক্তি ইমামতি করবে। এরপরে তিনি বলতেছেন, ওয়ালা ইয়াউম্মান্নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি, ওয়ালা ইয়াউম্মান্নার রাজুলু, কোনো ব্যক্তি অবশ্যই ইমামতি করবে না, আর রাজুলা কোনো ব্যক্তির, ফি সুলতানিহি মানে তার ক্ষমতায়, তার কর্তৃত্বে। কি ক্ষমতায়? আমি এক জায়গায় কি হয়ে আছি, ইমাম হয়ে আছি, ওই ইমামের দায়িত্ব আমার, হুট করে বাহির থেকে একজন আসলো, আমাকে বলা নাই, কোনো কিছু করা নাই, হুট করে একজন হুড় করে কোথায় যাচ্ছে, সামনে যাচ্ছে, এইটা নিষেধ। এই যে কথাটা আসলো যে আরেকজনের ক্ষমতার উপরে কেউ যেন ইমামতি না করে, যেই জায়গাতে যার ইমামতির দায়িত্ব তার অনুমতি নিয়ে তারপরে সেখানে কি করতে হবে, ইমামতি করতে হবে। ওয়ালা ইয়াকুদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইذনিহি, ওয়ালা ইয়াকুদ ফি বাইতিহি, এবং তার বাড়িতে যেন না বসে, আলা তাকরিমাতিহি মানে তার বিছানার উপরে, ইল্লা বিইذনিহি তার কি ছাড়া, অনুমতি ছাড়া। তোমার বাড়িতে গেছে, যায় তুমি হুড় করে বসতেছ, এটা আদব নয়। বাড়িতে ঢুকলে, কোনো ঘরে ঢুকলে, ঢোকার পর তুমি দাঁড়িয়ে থাকবা, তারপর তখন তোমাকে বলতেছে যে কি ভাই এই জায়গায় বসেন, তখন তুমি সেই জায়গাতে বসবা। এছাড়া তুমি নিজের মতো করে কি করবে, বসে পড়বা। তুমি ঘরে ঢুকতেছ আর বলতেছ এ বসেন, বিছানার উপরে ওঠেন, বিছানার উপরে ওঠেন, আরে বসেন, সমস্যা নাই, আমরাই নিজের মানুষ। হুট করে এক বাড়িতে গেলে যায় বলতেছ যে কি এরে নিজের মানুষ, আমরাই বসেন, তো কিসের অনুমতি লাগবে, উঠে বসেন। বিছানার উপরে মনে করেন হিড়ি করে উঠতেছ, এখন ওরা চিন্তিত করে গেল, এইটা যতদিন উঠতেছে বিছানার মধ্যে ভেঙে যায় নাকি। এই জন্যে কারো বাড়িতে ঢুকে তার অনুমতি ছাড়া তার বিছানাতে বসা যাবে না।